ফিটের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খাচ্ছে দেশের হাজারো লাখো খামারি। তেলাপিয়া, পাঙ্গাস, চিংড়ির ভাসমান হোক কিংবা ডুবন্ত, সব ফিডের ডুবন্ত রেকর্ড পরিমাণ দাম স্পর্শ করেছে, যা দেশের অর্থনীতিতে সংকট সৃষ্টি করেছে। এই সংকট অবস্থায় খামারিদের পাশে বন্ধু হিসেবে জেসি বায়োটেক নিয়ে এলো রিগেন ভিটা কেয়ার। এই প্রযুক্তি ব্যবহার করলে সঠিক প্রোটিন সমৃদ্ধি প্রাকৃতিক খাবার তৈরির জন্য বিজ্ঞান ভিত্তিক পরামর্শ দেওয়া হবে, যা অবিশ্বাস্যভাবে খামারিদের ফিড খরচ কমিয়ে আনবে। বিশ্ববাজারে নিয়ে এলো রিগেন ভিটা কেয়ার, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মাছকে রাখে রোগমুক্ত, পানিতে হয় খাবার তৈরি, মাছ বাড়ে তাড়াতাড়ি, চাষিকে করে চিন্তামুক্ত এবং ফিড খরচ বাঁচায় 40 থেকে 50% পর্যন্ত। মাত্র 2 মাসে মাছের ওজন বাড়ায় দ্বিগুণ। রিগেন ভিটা কেয়ার ব্যবহারের পর পানির পিএইচ ঠিক থাকে, ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস হয় না। প্রিয় দর্শক ও সম্মানিত মৎস্য খামারি ভাইয়েরা, আজকে আমি আছি আবারও আশুলিয়াতে। আপনারা জানেন যে আমার এই অনুষ্ঠানের মাধ্যমে খামারির সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরি। গত 6 মাস আগে আমি একটি তথ্যচিত্র করেছিলাম বাবু ভাইকে নিয়ে। তো বাবু ভাই আমাকে ফোন করে বলল যে সুজন ভাই, আপনি আবারও আমার এখানে আসেন। আমরা মূলত 4 বন্ধু মিলে একটা ঘের করেছি, এটা আপনি দেখবেন। তো যাই হোক, যে কথা সেই কাজ। দুপুরে খাওয়া শেষে চলে এলাম বাবু ভাইয়ের ঘের দেখতে। তো বাবু ভাই, জি ভাই। আসলে আমি আপনার ফোন পেয়ে আর থাকতে পারলাম না। জি, আসছেন, আমি ফোন দিয়েছিলাম, আপনি আমার নতুন খামারে আসছেন, আমি খুব খুশি হয়েছি। মূলত আপনি তো এখন আসলেও একজন দক্ষ খামারি, সফল খামারি। তা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই যে এত বড় ঘের, এই ঘেরের জায়গাটা কতটুকু? এই ঘেরের জায়গা 10 একরের উপরে, 30 বিঘার উপরে আছে। আমরা 4 বন্ধু মিলে এই নতুন ঘেরটা নিয়েছি। আচ্ছা, দেখতে তো পারতেছেন বিশাল বড় ঘের। হ্যাঁ বাবু ভাই, এখন কি এইখানে ওই পুকুরে যে ধরনের মাছগুলি চাষ করতেন, এখানে কি এই ঘেরেও কি সেম মানে সব ধরনের মাছ? সেম মাছই, কিন্তু এখানে ধরেন আমি রুই মাছ, কাতল মাছ, তারপরে ওই যে মিনার কাপ, তারপরে তেলাপিয়া। দুপুরে যে খানা খেয়েছেন খামারে, ওই রুই মাছ আমার খামারের মাছই ওটা। ও আচ্ছা, এটা তো আসলে মানে বোঝারই উপায় নাই, মানে এত স্বাদ। আর আমি মাছগুলি মানে দেখলাম, যখন আমাকে দিয়েছিল আমি ওইভাবে কথা হয় না, আমি আসলে আপনার জন্য দেরি করছিলাম। যাই হোক, খুব স্বাদ লেগেছে আপনার খামারের মাছ। ওই ঢাকা গিয়েছিলাম, ওই সকালে যে মাছগুলা আমি পাঠাই কাউরান বাজারে ঢাকাতে, ওখান থেকে ওই শুধু গেলে ওই যারা পাইকার আছে মাছ, যারা ওই যে ভিটে বসে বিক্রি করে, শুধু কয় বাবু ভাইয়ের খামারের মাছ চাই। কারণ ভিন্নতা কি, মানে বাবু ভাইয়ের খামারের মাছ চাই? আপনি তো এখন সফল চাষি, দক্ষ, একদম মানে দক্ষ একজন খামারি। মূলত হচ্ছে কারণ বাজারে বা যে কোনো আড়তে হচ্ছে অনেক পাইকারি তো মাছ নিয়ে যায়, কিন্তু তাদের থেকে আপনার ভিন্নতাটা কি? এর কারণ একটাই, এটা তো আশুলিয়া তুরাগ নদীর পাশে এই আমার ঘেরটা। আমার মাছের ওই গুণগত মান, মাছ যেমন কালার সাদা সাদা হয়, খাইতে সুস্বাদু। আগেও তো দেখছেন একটা ইন্টারভিউতে রিগেন ভিটা কেয়ার, ওই রিগেন ভিটা কেয়ার ব্যবহার কারণে মাছ চকচকে ঝকঝকে, দ্রুত বেশি, আর সবসময় মাছ দেখতেও খালি থলথল করে। বাবু ভাই, এখন তো আমরা জানি যে রিগেন ভিটা কেয়ার আগে যেমন একটা বয়ম আকারে, বোতল আকারে আসতো, এখন তো প্যাকেট আকারে আসছে। এবং এটাও জানি যে আগের থেকে এখন রিগেন ভিটা কেয়ারের শক্তিশালী আরও অনেক গুণ বেশি। জি, আমি এখন যেটা পাচ্ছি এটা হলো প্যাকেট আকার আসছে, তো এটার গুণগত মান বেশি। এজন্য আমি এই মাছ যখন বিক্রি করি, এই প্যাকেটটাই আমি আর কি সাশ্রয় পাচ্ছি, আর গুরুত্ব বেশি মাছের। বাবু ভাই, আপনি তো জানেন যে আমি মৎস্য চাষের যারা সমস্যা ও সম্ভাবনা তাদেরকে নিয়ে কাজ করে থাকি। তো তাদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন যে রিগেন ভিটা কেয়ারটা আপনি কতদিন পর পর এবং কতটুকু ব্যবহার করেন? আমি মূলত 3 মাস পর পর ব্যবহার করি। রিগেন হইল 200 গ্রাম, ভিটা কেয়ার 100 গ্রাম। এটার মান মনে করবেন গুণগত মান 3 মাস পর্যন্ত থাকে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক দেখেন, ইন্ডিয়ান রিগেন ভিটা কেয়ার মানে আমাদের বাংলাদেশের মৎস্য চাষিরা যারা এটা ব্যবহার করছে তারাই সফল হচ্ছে, সফলতার মুখ দেখছে। আজকে বাবু ভাই আমি 6 মাস আগেও বাবু ভাইয়ের একটা ইন্টারভিউ নিয়েছিলাম। একটা পুকুর থেকে ওনারা 4 জন মিলে কত একর জায়গা বললেন? এই 10 একরের উপরে 30-32 বিঘা হবে ঘেরটা। হ্যাঁ, ঘেরটা প্রায় 10 একর একটা ঘের ওনারা পরিচালনা করছেন।
তাহলে বুঝতেই পারেন যে রিগেন ভিটা কেয়ার কতটুকু কার্যকর।